বাঁশ ইঁদুর। হ্যাঁ দর্শক, আজ আমরা প্রকৃতির এক অদ্ভুত আর মজাদার প্রাণী নিয়ে কথা বলবো। নাম শুনেই বুঝতে পারছেন এদের সাথে বাঁশের একটা গভীর সম্পর্ক আছে। চলুন তাহলে এই ইন্টারেস্টিং প্রাণী বাঁশ ইঁদুর সম্পর্কে কিছু অজানা কথা জেনে নেই। বাঁশ ইঁদুর, যাদেরকে অনেক জায়গায় বাঁশখেকো ইঁদুরও বলা হয়, মূলত এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশের বাঁশঝাড়ে এদের দেখা যায়। ভাবুন তো, ঘন বাঁশের জঙ্গলে এরা নিজেদের রাজ্য বানিয়ে থাকছে। বাঁশই এদের প্রধান খাবার, তবে সুযোগ পেলে অন্যান্য গাছের মূল, ফল বা বীজও এরা চেটে পুটে খায়। এদের শক্তিশালী দাঁত আর থাবা বাঁশ গাছের মূল আর কাণ্ড খুঁড়ে বের করতে দারুণ কাজে লাগে। এই ইঁদুরগুলো দেখতে কিন্তু বেশ শক্তিশালী আর গোলগাল গড়নের। ছোট ছোট চোখ আর কান এদের চেহারায় একটা অন্যরকম বৈশিষ্ট্য যোগ করে। এদের পায়ের থাবাগুলো বেশ শক্তিশালী, যা মাটি খুঁড়তে আর বাঁশ ধরতে খুব সহায়তা করে। পায়ের লোমগুলো সাধারণত ধূসর বা বাদামি রঙের হয়, যা এদেরকে বাঁশঝাড়ের সাথে মিশে যেতে সাহায্য করে। বাঁশ ইঁদুর মাটির নিচে বিশাল আর জটিল গর্ত তৈরি করে। এই গর্তগুলো শুধু তাদের থাকার জায়গায় না, খাবার লুকানো আর শত্রুদের হাত থেকে বাঁচতেও কাজে লাগে। দিনের বেলায় সাধারণত এরা এই গর্তের ভেতরেই বিশ্রাম নেয়, আর রাত হলেই খাবারের খোঁজে বের হয়। বাঁশ ইঁদুর কিন্তু বেশ শান্ত স্বভাবের প্রাণী। এরা খুব ধীরে নড়াচড়া করে এবং একা থাকতেই বেশি পছন্দ করে। তবে হ্যাঁ, বংশবৃদ্ধির সময় হলে সঙ্গীর খোঁজে ঠিকই বের হয়। এদের মাটি খোঁড়ার দক্ষতা দেখলে অবাক হতে হয়। শক্তিশালী দাঁত আর থাবা দিয়ে এরা মাটি এমনভাবে সরিয়ে ফেলে যেন মনে হয় কোনো এক্সপার্ট খননকারী কাজ করছে। জানলে অবাক হবেন, ভিয়েতনাম ও চীনের কিছু অঞ্চলে বাণিজ্যিকভাবে বাঁশ ইঁদুরের খামার করা হয়। মাংসের জন্য এই ইঁদুরগুলো সেখানে বেশ জনপ্রিয়। খামারিরা সিমেন্টের বা বাঁশের তৈরি খাঁচায় এদেরকে পালন করে। এই খামারগুলো গ্রামীণ অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুব কম খরচে শুরু করা যায় এবং বাজারে মাংসের চাহিদা থাকায় অনেকেই এই ব্যবসায় সফল হয়েছেন। তবে অনেক জায়গায় এরা ফসলের ক্ষতি করে বলে কৃষকদের কাছে একদমই পছন্দের নয়। জানলে আরও অবাক হবেন, বাঁশ ইঁদুর কিন্তু প্রকৃতির জন্য খুব দরকারি। এরা যখন মাটি খোঁড়ে তখন মাটির ভেতরে হাওয়া চলাচল করতে পারে, যা গাছের জন্য খুব ভালো। আর এদের তৈরি করা পুরনো গর্তগুলো অন্যান্য ছোট ছোট প্রাণীরাও ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, দেখলেন তো বাঁশ ইঁদুর কতটা ইন্টারেস্টিং একটা প্রাণী।